জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দেব, দেশ সেরা 2 বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এবার প্রশ্ন তুললেন জয়। জানিয়ে দেব, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান গ্রেফতার। জানিয়ে দেব, প্রথমবারের মতো শুক্রবার চলল মেট্রো রেল, খুলল কাজীপাড়া স্টেশন। জানিয়ে দেব কিভাবে অশান্ত হয়ে উঠল পার্বত্য চট্টগ্রাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশ সেরা 2 বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এবার প্রশ্ন তুললেন জয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ালেও কয়জনকে গ্রেফতার করা হয়েছে সেই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ওই ঘটনার একটি পোস্ট দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। পোস্টে তিনি লেখেন, দেশের সেরা 2টি বিশ্ববিদ্যালয়ে গত রাতে 2 জনকে হত্যা করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মেরে ফেলার আগে খুনিরা তাকে ভাত খাইয়েছে। আর সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে হত্যা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। যতদূর জানা গেছে, তাকে প্রকাশ্যে 3 দফায় মারা হয়। সর্বশেষ শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা প্রক্টর অফিসের সামনে নিয়ে খুনিরা তাকে হত্যা করে। এই ঘটনায় প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লেখেন, সকল খুনিদের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এদের কয়জনকে গ্রেফতার করা হয়েছে? বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে একদল শিক্ষার্থী। এই ঘটনায় শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে। অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। পরে বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান গ্রেফতার। আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর রাত 10টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত 4 আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 4 সেপ্টেম্বর দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে। তাকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং আরও বিস্তারিত তদন্তের স্বার্থে আসামির রিমান্ড আবেদন করা হবে। প্রসঙ্গত, 4 আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 1 মাস পর গত 4 সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান সহ 99 জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই। এম.এ. মান্নান সরকারি চাকরি থেকে অবসরের পর 2005 সালে সুনামগঞ্জ 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে অংশগ্রহণ করে পরাজিত হন। পরবর্তীতে 2008 সালের 9ম জাতীয় সংসদে এমপি নির্বাচিত হন। 2014 সালে 10ম সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং 2018 সালের একাদশ সংসদে শেখ হাসিনা সরকারের পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান। প্রথমবারের মতো শুক্রবার চলল মেট্রো রেল, খুলল কাজীপাড়া স্টেশন। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রো রেল চালানোর দাবি ছিল অনেক দিনের। সেই আক্ষেপ এবার ঘুচল নগরবাসীর। উদ্বোধনের পর প্রথমবারের মতো শুক্রবার উত্তরা মতিঝিল রুটে চলল মেট্রো রেল। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন আজ খুলে দেওয়া হয়েছে। শুক্রবার 20 সেপ্টেম্বর বিকাল 3:30টায় উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড পরিচালক নাসির উদ্দিন আহমেদ এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল 3:30টায় উত্তরা প্রান্ত থেকে মেট্রো সেবা চালু করেছি। এইদিকে কাজীপাড়া স্টেশনে দেখা যায় বিকেল 3:30টা থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় টিকিট কাউন্টার। এই সময় টিকিট কেটে নিজেদের গন্তব্যে রওনা হন যাত্রীরা।
শুরুর দিকে এই স্টেশনে যাত্রীদের তেমন উপস্থিতি দেখা যায়নি, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীদের চাপ। এর আগে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে মেট্রো চলাচলের কথা জানান। প্রতি ১২ মিনিট পর পর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন। মোহাম্মদ আব্দুর রউফ বলেন, কাজীপাড়া স্টেশন চালুর জন্য ২০,৫০,০০০ টাকা খরচ হয়েছে। কিছু যন্ত্রপাতি পুনঃ প্রতিষ্ঠা করা হয়েছে। কিছু জিনিস ও যন্ত্রাংশ মিরপুর ১০ স্টেশন ডিএমটিসিএল ল্যাব প্রশিক্ষণ ও প্রদর্শনী কেন্দ্র থেকে এনে লাগানো হয়েছে। ক্ষতি নির্ধারণের কাজ শেষের পর দরপত্রে গেলে জানা যাবে কত টাকার ক্ষতি হয়েছে। জানাবো কিভাবে অশান্ত হয়ে উঠল পার্বত্য চট্টগ্রাম। হঠাৎ করেই অশান্ত হয়েছে পার্বত্য চট্টগ্রাম। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার ১৮ সেপ্টেম্বর গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামের এক যুবক প্রাণ হারায়। মূলত এই ঘটনার প্রেক্ষিতেই পরবর্তীতে উত্তাপ ছড়িয়ে পড়ে। প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মামুনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরদিন ১৯ সেপ্টেম্বর বিকেলে দিঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দিঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ এর কিছু সন্ত্রাসী মিছিলের উপর হামলা করে। তারা ২০ থেকে ৩০ রাউন্ড গুলিও ছোড়ে। এরপর বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৬ জন আহত হলে তাদের চিকিৎসার জন্য দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নেভায়। এরপর বিচ্ছিন্নভাবে খাগড়াছড়ি জেলা সদর, দিঘিনালা, পানছড়ি ও আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর দ্রুত খাগড়াছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জেলা সদর, দিঘিনালা ও পানছড়ি সহ সকল উপজেলায় যৌথভাবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টহল দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি বিভিন্ন কমিউনিটি লিডারদের সাথে আলাপ আলোচনা করে সকল পক্ষকে সহিংস কার্যকলাপ হতে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার পর সহিংসতা ছড়িয়ে পড়েছে রাঙামাটিতেও। সেখানেও জারি করা হয়েছে ১৪৪ ধারা। শুক্রবার ২০ সেপ্টেম্বর সকালে শহরের জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ের একটি মিছিল বের হয়ে বনরূপায় গেলে সেখানে মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এমন অভিযোগ করে বেশ কিছু দোকানপাট ভাঙচুর করে মিছিলকারীরা। তারা এ সময় রাস্তায় চলাচলকারী বাস, ট্রাক ভাঙচুর করে। সূত্র জানিয়েছে, রাঙামাটিতে সকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। শহরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সমন্বয়ে যৌথ টহল টিম শহরে কাজ শুরু করেছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক সাদিয়া আক্তার জানিয়েছেন, ইতিমধ্যে ৫০ জনের মতো আহত হাসপাতালে এসেছে, যাদের মধ্যে অন্তত ৭ জনের অবস্থা গুরুতর। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে দুপুর ১:৩০ থেকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। অপরদিকে খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই সংঘাতের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় খাগড়াছড়ি পৌর শহর ও জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুজ্জামান। সব পক্ষকে শান্তিপূর্ণভাবে অবস্থানের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যে কোনো ধরনের সহিংসতা রোধে এই ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।